নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো বৃষ রাশি, এবং আলোচনা করব 15ই জুন থেকে 15ই জুলাই। এই একটা মাসের সময়কাল আপনাদের জন্য ঠিক কেমন প্রকৃতির হতে পারে, কতটা আপনারা ভালো থাকবেন, কোন কোন ক্ষেত্রে প্রকৃত অর্থে আপনাদের জীবনচক্রে ডেভেলপমেন্ট আসতে পারে, প্রত্যেকটি বিষয় আমরা কভার করার চেষ্টা করব পুঙ্খানুপুঙ্খভাবে। প্রত্যেকটি ম্যাটারকে নিয়ে আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এবং আমি আপনাদের জানিয়ে রাখি, শুধুমাত্র রাশিভিত্তিক নয়, আমি সবসময় চেষ্টা করি নক্ষত্রভিত্তিক আলোচনাটিও করার, যাতে আপনারা আপনাদের জীবনচক্রের সাথে আরও ভালোভাবে প্রেডিকশনটি ম্যাচ করাতে পারেন। এখন দেখুন, বৃষ রাশি 3টি নক্ষত্রের জাতক জাতিকারা লক্ষ্য করা যায়। অবশ্যই নক্ষত্র কৃত্তিকা, অবশ্যই নক্ষত্র মৃগশিরা এবং অবশ্যই রোহিণী। এই 3 নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়েও চর্চা করব। প্রথমেই বলি হেলথের কথা। দেখুন, স্বাস্থ্য আর রাশির অধিপতির উপরেও ডিপেন্ড করে, এবং আপনাদের রাশির অধিপতি তিনি দ্বাদশে আছেন। যদিও আমরা লক্ষ্য করতে পারবো রাশির অধিপতি রাশিতে আসবেন জুনের শেষে, অর্থাৎ এই যে একটা মাসের সময়কাল, তার প্রথম 15 দিন স্বাস্থ্য মধ্যম, শেষের 15 দিন স্বাস্থ্যে উন্নতি থাকবে। স্বাস্থ্যজনিত যাদের বাধা আছে, বিঘ্ন আছে, নানা রকমের অসুবিধা, ডিস্টারবেন্স, সমস্যাগুলো বারবার আসে, তাদের কিন্তু এনহান্সমেন্টের জায়গাটা 100% আসবে। অর্থাৎ স্বাস্থ্যজনিত বাধা অনেকটাই মিটে যেতে পারে আপনাদের। আমি পূর্ণাঙ্গ আশাবাদী এ বিষয়। এবং বিশেষ করে এখন যাদের ক্রনিক কোনো প্রবলেম নিয়ে বেশি বাধা চলছে, লাইক দ্যাট হতে পারে আপনার কোনো ক্রনিক প্রবলেম, সেটা সুগার, থাইরয়েড, সোকল বিভিন্ন রকম হতে পারে, সেই জায়গাটি থেকেও আমি যথেষ্ট পরিমাণে প্রসপ্যারিটি বা গ্রোথ, যেটাই বলি না কেন, সেটা কিন্তু এক্সপেক্ট করছি, এবং সেটি সঠিক দিকে যাবে। কিন্তু কথাটা হচ্ছে শুধুমাত্র স্বাস্থ্য নিয়ে নয়, মানসিক স্বাস্থ্য নিয়ে। বৃষ রাশির প্রকৃত অর্থের সময় আগের থেকে অনেক ভালো। 2025 সাল, এন্টায়ার 25 সাল আমি আগেও প্রেডিকশন দিয়েছি, আগেও আপনাদেরকে জানিয়েছি যে লগ্নই হোক, যে নক্ষত্রই হোক, বৃষ রাশির 2025 অপেক্ষাকৃত বেটার। তো প্র্যাকটিক্যালি দেখবেন বেটারই হবে। এখন মানসিক স্ট্রেস নিচ্ছেন, অনেকের ক্ষেত্রে অতিরিক্ত স্ট্রেসও আছে। সেই স্ট্রেসটাকে যতটা নিয়ন্ত্রণ করা যায় ততটাই তো ভালো। তো এখানে স্ট্রেসকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং আমি বিশ্বাস করি আপনারা স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারবেন। ম্যাক্সিমাম প্রবাবিলিটি রয়েছে আপনাদের স্ট্রেস সেটি ম্যানেজ হবে। স্ট্রেস ম্যানেজমেন্টের একটা পর্যায়ক্রম আপনারা তৈরি করতে পারবেন। আমি আরও বেশ কিছু বিষয় এখানে পর্যালোচনা করলাম, যেগুলো আমি অবশ্যই চাইবো আপনাদের সাথে শেয়ার করতে। যার মধ্যে প্রথম যে জিনিসটা আমি শেয়ার করতে চাই সেটি হলো, এর পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করতে পারবো বহু জাতক জাতিকারা রয়েছেন যাদের বৃষ রাশি, তারা কিন্তু ফাইনালস নিয়ে ভুগছেন। তবে বৃহস্পতি দ্বিতীয়, এবং দ্বিতীয় পতি তিনিও দ্বিতীয় আসছেন এই এন্টায়ার টাইমের মধ্যে, আপনার ফাইন্যান্স কিন্তু যথেষ্ট স্টেবল হবে। আর্থিক উন্নতির জায়গা দেখা যায়। যাদের কোনো ফাইন্যান্সিয়াল বাধা আছে, যারা কোনো রকমভাবেই ফাইন্যান্সিয়াল একটা ক্রাঞ্চের মধ্যে বারবার পড়ছেন, একটা ফাইন্যান্সিয়াল জটিলতা যাদের বারবার কনস্ট্যান্টলি চলে আসছে, তারা ফাইন্যান্স নিয়ে অন্তত আশা রাখুন যে কিছুটা বেটার হবেই। কারণ প্রবণতা এবং সংযোগ সুযোগ সেই দিকেই ধীরে ধীরে আমাদেরকে নিয়ে যাচ্ছে, যেখানে ফাইন্যান্সিয়াল গ্রোথ, ফাইন্যান্সিয়াল অপরচুনিটিস অনেক বেটার দেখা যায়। ইভেন বৃষ রাশির যাদের কিছু বাকি আছে, কিছু দেনা আছে, হ্যাঁ, এই ধরনের দেনা বাকি ইত্যাদি সংযোগে যারা যুক্ত হয়েছেন, তাদেরও আমি ভরসা দিচ্ছি যে অনেকটা বেটার ফাইন্যান্সিয়াল স্টেটাস আপনারা তৈরি করতে পারবেন, কোনো সমস্যা তাতে হবে না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে নিজেদের আরও বেটারমেন্ট তৈরি করতে হয়। এখানে আমি বলবো কিছু সেভিংস করার চেষ্টা আপনাকে করতে হবে, এবং ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে এই এক মাসের মধ্যেও কিছুটা সেভিংস করার। তবে হঠাৎ করেই যদি এখন আমাদের আলোচনা করতে হয় এডুকেশন নিয়ে, বৃষ রাশির কিন্তু এডুকেশনাল জায়গাটি কিছুটা ভালো কিছুটা খারাপ এই সময়ের মধ্যে। কারণ চতুর্থভাবে পিশাচ যোগ রয়েছে, অনেকেই কিন্তু এডুকেশনে ডিস্টারবেন্স ফেস করতে পারেন। বিশেষত আপনি হয়তো পড়াশোনা করছেন, আপনি পড়াশোনা চালিয়ে যাচ্ছেন,
কিন্তু কোনো একটা জায়গায় কোনো একটা ক্রমে গিয়ে আপনি দেখলেন পড়াশোনার ক্ষেত্রে প্রভূত পরিমাণে ডিস্টারবেন্স হচ্ছে, বা কোনো একটা অ্যাডমিশন দিয়েছেন, দেওয়ার পর আপনার রেজাল্ট যে একেবারে জিরো বা খারাপ সেটা নয়, বাট হয় না যে মনের মতো জায়গাটা পাইনি, এরকম কিছু সম্ভাবনা বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায়, যে বিষয়ে অনেক বেশি সচেতনতা রাখতে হবে। বৃষরাশির এই ধরনের বিষয়ে লাভদায়ক পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনাটা বেশি। তবে সেটা একটু ডিলে করে, মানে হয়তো প্রথম চান্সে হলো না, সেকেন্ড চান্সে গিয়ে আপনি সেই জায়গাটা তৈরি করতে পারলেন, এরকম একটা সম্ভাবনাময় জায়গাও কিন্তু থাকছে, এবং এটি নিয়ে আমি তো পুরোপুরি এক্সপেকটেশন রাখছি। বৃষ রাশির ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো যারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নিয়ে এগোচ্ছেন, কেউ ড্যান্সিং, কেউ সিঙ্গিং, কেউ তদ্গোত্রীয় কোনো একটা স্পোর্টস রিলেটেড পরিকল্পনা করেছেন, যদি কারিকুলার অ্যাক্টিভিটিগুলো আপনার এক্সট্রা হয়, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো নিয়ে যদি আপনার কন্টিনিউশন করার মেন্টালিটি থাকে, আমি অত্যন্ত অ্যাসিওরিটি দিচ্ছি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো নিয়ে আপনাদের কিন্তু প্রোগ্রেস আমরা দেখতে পারবো। ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো নিয়ে এগিয়ে যাওয়ার, বা সম্ভাবনা সেই দিকে লক্ষ্য করা যাচ্ছে। আরও কয়েকটি বিষয় এখানে আমাদের জানাটা দরকার, জানাটা প্রয়োজনীয়। সেটি হচ্ছে বৃষরাশির কিছু শত্রুতা। দেখুন, শত্রু যে আপনাদের জিরো হয়ে গিয়েছে বিষয়টি তেমন নয়, উপরন্তু আমরা দেখতে পারবো কাজের জায়গায় শত্রুতা আছে, পারিবারিকভাবেও কিছু শত্রুতা, যেহেতু চতুর্থভাবে মঙ্গল কেতু, এবং কিছু শত্রু কিন্তু তারা পাওয়ারফুল, মানে শত্রুকে একেবারে দুর্বল ভাবাও যাবে না। বৃষরাশি, এমনি বৃষরাশিরাও পাওয়ারফুল হয়, তো তাদের যখন শত্রু, তারাও যে নিশ্চিতভাবেই শক্তিশালী হবেন এটা নিয়ে তো কোনো ডাউট রাখাটাই আমার মনে হয় বোকামি। সো তাদের ক্ষেত্রেও আমরা দেখতে পারবো যে কিছুটা শক্তিশালী শত্রু, তবে শত্রুকে খুব স্ট্রিক্ট ফলো করে দমন করার চেষ্টা করতে হবে। সেখানে না অতিরিক্ত অ্যাগ্রেসিভনেস আপনার জন্য ভালো হবে, সেখানে যে একেবারে জিরো অ্যাগ্রেসিভনেস করবেন সেটাও ভালো হবে না। তার মানে দুটো বিষয়কেই বুঝে নিয়ে, হ্যাঁ, দুটো বিষয়কেই ম্যানেজ করে আলটিমেটলি আমরা যদি চলতে পারি তাহলে বেটার ফলাফল আসবে। এমনিতে বৃষরাশির অনেকেই বাড়ি গাড়ির কথা ভাবছিলেন, না এই এক মাসের মধ্যে আমি হঠাৎ করেই পরামর্শ দিচ্ছি না, হয়তো আরও 15টা দিন পরবর্তীকারও বারণ করব। হ্যাঁ, বাড়ি গাড়ি কিনতে হবে না কেন, প্রয়োজন আছে ক্রয় করতে হবে, প্রয়োজনীয়তা আছে, বিষয়গুলোকে অ্যাকসেপ্ট করতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রসেস যেন সঠিক হয়, সঠিক প্রসেস না হলে কিন্তু জটিলতাটা সহজে সমাধানযোগ্য জায়গায় আসবে না। বৃষরাশির যারা অ্যাথলেটিক্স আছেন তাদের সময়টা ভালো, প্রকৃত অর্থেই ভালো। ইভেন আপনাদের যে দীর্ঘদিনের একটা রিলেশনশিপের গ্লানি চলছিল, যে গ্লানি থেকে আপনি কোনোভাবেই বেরোতে পারছিলেন না, যে একটা রিলেশনশিপের প্রবলেম, কোথাও যেন গিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, বারবার রিলেশনশিপ রিলেটেড বিষয় নিয়ে বিভিন্ন ইস্যুস আপনার তৈরি হয়ে যাচ্ছে, তো যাদের রিলেশনশিপের ক্ষেত্রে বিভিন্ন ইস্যুস আসছে, রিলেশনশিপের ক্ষেত্রে বিভিন্ন গ্লানি আসছে, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা আমরা এবারে দেখতে পারবো। ইভেন বৃষরাশির একটা লার্জ ক্রাউড আছেন যাদের সন্তান রিলেটেড সমস্যাটা হচ্ছে প্রধান সমস্যা। আপনি সন্তান রিলেটেড সমস্যাটা সমাধান করার জন্য অনেক রকম প্রসেসই এর আগে গ্রহণ করেছেন, কিন্তু তারপরেও আপনি দেখতে পাচ্ছেন যে সন্তান রিলেটেড সমস্যাটা সমাধান করতে পারছেন না। আমি তাদেরকে একটাই কথা জানাবো, যাদের সন্তান রিলেটেড সমস্যাটা বেশি, তাদের সন্তান রিলেটেড সমস্যাটার সমাধানও কিন্তু রাশিচক্রপটে রয়েছে, এবং এই এক মাসের মধ্যে আমি অনেককেই দেখব বা অনেককেই সাজেশনও দেব যে আপনারা আইভিএফ বা আইইউআই এর জন্য হয়তো ওয়েট করেছিলেন, একটা রাইট টাইমিংয়ের অপেক্ষা করছেন, ইটস নট নেগেটিভ টাইমিং ফর ইউ অ্যাট অল, এটা আপনাদের জন্য ভালো। অ্যাকচুয়ালি এই সময় রবি থাকবে আপনার দ্বিতীয়, তো রবি দ্বিতীয় আছে, কিছু কিছু ক্ষেত্রে সহজে আয় হবে, আবার কিছু কিছু ক্ষেত্রে সহজে ব্যয়ও হবে। দুটো বিষয়ের মধ্যে একটা ধারাবাহিকতা রয়েছে। হ্যাঁ, শনির একাদশস্থ অবস্থান অতিরিক্ত ভালো, 30 বছরে একবার এই কম্বিনেশনটা পাওয়া যায়, যার ইম্প্যাক্টে আপনার জীবনচক্র সুস্থ হতে পারে, আপনার প্রফেশনাল একটা ওয়েলবিং হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে যেখানে
প্রফেশনাল বাধা, প্রফেশনাল ডিস্টারবেন্স আপনারা ফেস করছেন, সেই দীর্ঘদিনের প্রফেশনাল বাধা বা প্রফেশনাল ডিস্টারবেন্স থেকে অনেকটাই আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং বেরিয়ে এসে একটা বেটার জায়গা তৈরি করতে পারবেন, এতটুকু আশা এবং ভরসা উভয়ই কিন্তু আমি প্রোভাইড করছি। সো সেই বিষয়টা নিয়ে স্ট্রেস নেওয়ার দরকার নেই। এমনিতে যারা পড়াশোনার সাথে যুক্ত, চাকরি করেন, তাও এখন হয়তো কোনো একটা কোর্স করছেন, তাদেরও আমি বেটার ফলাফল প্রাপ্তির সম্ভাবনাটা লক্ষ্য করতে পারছি। 3টে নক্ষত্র, প্রথম নক্ষত্র কৃত্তিকা, দেবাড়িগণ, বৃষ রাশির। তো কৃত্তিকার ফাইন্যান্স যথেষ্ট ঠিক থাকবে, কিছু লোন নেওয়া ছিল সেটা ভালো দিকে যাচ্ছে। কৃত্তিকার রাজনৈতিক স্বার্থ সিদ্ধির সম্ভাবনা প্রবল। এডুকেশন নিয়েও আমি কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে আশা রাখছি, বিশেষ করে বৃষ রাশির। হ্যাঁ, শত্রু থাকছে কৃত্তিকার। বিবাহ সংক্রান্ত বিষয়ে হালকা বাধা থাকবে কৃত্তিকার। কৃত্তিকার যারা চাকরির চেষ্টা করছেন, একটু বেটারমেন্ট হবে। বৃষ রাশির নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনাটা প্রবল, বিশেষ করে বেঞ্চে যারা আছেন, নোটিশে যারা আছেন, টেনশন এক ফোঁটাও নিতে বারণ করছি, কারণ আমি সিওরিটি দিচ্ছি হয়ে যাবে। এবং অনেকেই হয়তো দীর্ঘদিন বসে আছেন, তাদেরও একটু বেটারমেন্ট হতে পারে এবার। আর ব্যবসা ঠিকঠাক আছে, মোটামুটি অলমোস্ট চলবে, খারাপ হবে না। সেলফ প্রফেশন মিডিওকরই চলবে, যেমন চলছে সেম ধারা থাকবে। সোশ্যাল মিডিয়া রিলেটেড কিছু করা যেতে পারে। নক্ষত্র যাদের রোহিণী, রোহিণী লাভেবল নক্ষত্র। আমি বারবার বলি রোহিণী ভালোবাসার নক্ষত্র, তবে রোহিণীর জীবনে ভালোবাসা বা এই জায়গাটা কম। তারা ভালোবাসার কাঙাল, 1 টাকা দিলে তার 100 টাকা বিলিয়ে দিতে পারে, একটু ভালোবাসা দিলেও সব দান করে দিতে পারে। রোহিণীর নেচারটা না অনেকটা এরকম। কারেন্টলি যে যে জায়গাগুলোতে প্রবলেম আছে, প্রথমত রোহিণীর একটা স্বাস্থ্যহানি, সেটা কিছুটা মিটে যাবে এই মাসে, তবে 30শে জুনের পর। রোহিণীর ফাইন্যান্স নিয়ে অসুবিধা নেই, তবে মেন্টাল প্রেশার হালকা থাকবে। রোহিণীর সম্পর্ক, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স নিয়ে একটু চাপ আছে এখনো, ওটা ইদানিংকালে যেন চাপটা বাড়িয়েছে। অনেকের একটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক চলছে, কিন্তু সেখানে না ঠিক হয় না যে ম্যাচিংটা নেই, জাস্ট একটা সম্পর্ককে নামে কন্টিনিউ করতে হচ্ছে। এরকম ক্ষেত্রে হয়তো এখনই খারাপ কিছু ঘটবে না, তবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সটাকে একটু ঠিকঠাক রাখতে হবে, এটা থেকে সমস্যা হালকা আছে শেষের দিকে। রোহিণীর কাজ অসুবিধা নেই, চাকরির জায়গাটা ঠিকঠাক, ব্যবসা মোটামুটি, সেলফ প্রফেশন হালকা ডিস্টার্ব হতে পারে। নক্ষত্র মৃগশিরার পারিবারিক জীবনটা ঠিকঠাক থাকবে। মৃগশিরার বন্ধু ভাগ্যটা একটু ভালো। মৃগশিরার কিছু ভুল বোঝাবুঝিতে সম্পর্ক নাশের সম্ভাবনা আছে। মৃগশিরা নক্ষত্রের অনেকেই আছেন, তারা নতুন কিছু পারচেস করতে চাইছেন, তো নতুন কিছু পারচেস আপনি করতে পারেন। পারচেসিংয়ের একটা কম্বিনেশন আমরা দেখতে পাই। কেনাকাটার ক্ষেত্রে দক্ষতা বাড়বে। যে কোনো ধরনের শাস্ত্র ইত্যাদি ইত্যাদি নিয়ে যারা পড়ছেন, তাদের বেটারমেন্ট আছে। শাস্ত্রজ্ঞ পণ্ডিত যারা, তাদের সময়টা ভালো যাবে। শাস্ত্র সংক্রান্ত বিষয় নিয়ে আমরা পজিটিভ ভাইবস ফিল করতে পারবো বা ফেস করতে পারবো। বেদ, উপনিষদ, পুরাণ ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে যারা পড়েন, তাদের প্রোগ্রেসের জায়গাটা অনেক বেশি থাকছে। মৃগশিরার চাকরি ওকে, নোটিশে আছেন, কোনো অসুবিধা নেই, নতুন চাকরির যোগ আছে। ব্যবসা মোটামুটি, সেলফ প্রফেশন একটু ভালো যাবে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।